ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বিষয়ক একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 23 অক্টোবর সকালে নগরীর কালামিয়া বাজারস্থ পিওর অ্যান্ড ফ্রেশ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের 18 ও 19 নং ওয়ার্ডের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজকর্মী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সভায় মূলত সিটি কর্পোরেশন ও নগর এলাকায় মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া সহ জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা, বাস্তবায়ন ও বিশ্লেষণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা কীটতত্ত্ববিদ সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন, ডাক্তার হাবিবুর রহমান, ডাক্তার রাকিবুল আহসান চৌধুরী, ডাক্তার সলিল চৌধুরী, সমাজকর্মী মোহাম্মদ ঔশিফুল ইসলাম, ব্যবসায়ী আদিল মাহমুদ শাহিন, মোহাম্মদ রাজু, সমাজকর্মী ফজল হোসেন, ইমাম মোজাহারুল হক, অ্যাডভোকেট মনসুর আলম, এনজিও কর্মী আয়েশা জাহাঙ্গীর ও তানজিনা ইসলাম সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই মানুষের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সরকারি বেসরকারি সব খাতের মধ্যে সমন্বয় করে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা জরুরি। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ভবিষ্যতেও নগর ও উপকূলীয় এলাকায় এ ধরনের সমন্বয় সভা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।